পৃথিবীর অজস্র গণ অভ্যুত্থান হয়েছে জাহিদ ভাই, আমি দায়িত্ব নিয়ে এই জাতির সামনে বলছি, কোনো অভ্যুত্থানে কোনো দেশের পুলিশ কিন্তু আত্মগোপনে চলে যায় নাই। একটাই দেশ বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে, রাষ্ট্রের পুলিশ যারা তারা আত্মগোপনে চলে গিয়েছে। এই পুলিশ বাহিনীকে সরকার আওয়ামী লীগ করে ফেলছিল, আওয়ামী লীগ আত্মগোপনে গেছে, পুলিশ কেন যাবে? রাস্তায় যদি আমরা আন্দোলন করি আমাদের বিরুদ্ধে দেওয়া হবে নাশকতার মামলা, আর টেলিভিশনে বা বাইরে গিয়ে বক্তব্য দিলে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা। এই 3টা মামলার জন্য আপনারাই কিন্তু একদিন কাঁদবেন। কাঁদছেন না ওনারা? এখন হবে তো ওনাদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে সিকিউরিটি একটার মামলা, আপনার সাথে কতবার বলেছি, 10 বছর ধরে বেইলে আসছি, শুধু বলেছিলাম 14 ইলেকশনটা বিনা ভোটের এমপি। এই মামলার জন্য আমি হাজিরা দিচ্ছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আমাদের নামেও আছে। এই সরকার ইউনিসের কাজ হবে সংস্কার করা, এমন একটা সংস্কার জরুরি। ইলেকশন কমিশন বা নির্বাচনী ব্যবস্থাটা তো তার মেজরিটি নিয়েও যদি কোনো পার্লামেন্টে পলিটিক্যাল পার্টি আসে, এই সিস্টেমটা যেন হাত দিতে না পারে। তাজ রহমান, আমি আপনার কাছে যেতে চাই, যেটি মোশাররফ ঠাকুর বলছিলেন যে সংস্কারের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টি তুলে ধরেছেন। রাষ্ট্র কাঠামো, সরকার, রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো সংস্কার প্রয়োজন এবং প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন, সেখানে সহযোগিতাও চেয়েছেন আপনি। সেখানে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় সংস্কারে সব ধরনের সহযোগিতা করার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ঠাকুর ভাই, একজন বিজ্ঞ আলোচক, ভেরি ইন্টেলেকচুয়াল। আমার আরেক ভাই বিজনেসম্যান। দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি 2টা সেগমেন্টে নিতে চাই। প্রথমত, এই ডক্টর ইউনূসের আসার প্রেক্ষাপটটা তৈরি কেন হয়েছিল? পলিটিক্যাল ফেইলিয়ার। আওয়ামী লীগ তার 15 বছর 7 মাস যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, একগুয়েমি, এক পেশে রাজনীতি, এক পেশে ইলেকশন, এক পেশে রাষ্ট্র ক্ষমতার সব কিছু নিয়ে গিয়ে ফেলছিল। যারা আওয়ামী লীগের কথা বলবে, যারা আওয়ামী লীগের সুর দিবে, যারা মাননীয় প্রধানমন্ত্রী বলবে, যারা শুধু বাংলাদেশের নেত্রী না, জাতীয় নেত্রী না, বিশ্ব নেত্রী বলবে, এরাই প্রমোশন, এরাই সাংবাদিকদের সর্বোচ্চ আসনে বসবে, এরাই বাংলাদেশ চালাবে, একটা অবস্থা তো তৈরি হয়ে গিয়েছিল। যারা তার বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে মামলা, হামলা, জেল, জুলুম। আপনার এই টকশো, আপনি দীর্ঘদিন আপনার সাথে টকশো করে যাচ্ছি, আপনি এখনও আছেন বহাল তবিয়তে, তার জন্য আপনাকে ধন্যবাদ। ইউনূস সাহেবকে বসায় নাই ছাত্ররা, শুধু এই দেশের ছাত্র জনতা। ঠাকুর ভাই ঠিকই বলেছেন, ছাত্র একা কিন্তু এই টায়ারেন্ট গভর্নমেন্টকে সরানো সম্ভব হতো না। নো ওয়ে। এর চেয়ে বড় বড় আন্দোলন করে সম্ভব হয় নাই। তাদের আন্দোলনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো, শুধু আওয়ামী লীগ ছাড়া সবাই এক হয়ে কিন্তু জনগণ, সাধারণ মানুষ, রিক্সার ড্রাইভার, শ্রমিক, সে বলেছে একজন রিক্সার ড্রাইভার, আমার গড়ে খাবার নাই, অসুবিধা নাই, আমি তারপরও আন্দোলন করবো এই সরকার বিরুদ্ধে, নন রেকর্ড। এই সরকারকে হটিয়ে দিয়ে এটা ইন্টারিম গভর্নমেন্ট ইউনূসের নেতৃত্বে হয়েছে। এই ইউনূসের 2টা জিনিস আমি বলবো। একটা হলো ইউনূস একজন নোবেল লরিয়েট। ইউনূস পৃথিবীতে 7 জন ব্যক্তিত্বের মাঝে একজন, যার নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেলে পেয়েছেন, আমেরিকার কংগ্রেশনাল মেডেলে পেয়েছেন। ওনাকে দিয়ে আমাদের যে ক্রাইসিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইসিস ইকোনমি, সেটা উদ্ধারের একটা চেষ্টা করা হবে। হ্যান্স আপনাকে মনে রাখতে হবে, আপনাকে আমরা নেতৃত্ব দিয়েছি দেশটাকে একটা জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য। আপনার সাথে যারা নিয়েছেন সবাইকে আমি টপ লেভেল বলবো না, তার মধ্যে কিছু ভালো লোক আছে, আর কিছু আপনি আপনার মন চয়েস করে নিয়েছেন আপনার কাজের সুবিধার জন্য। চিটাং ডিভিশনের 9 জনই আছে আপনার, অনেক ডিভিশনের লোক এখানে স্থান পায় নাই। রাজনীতি এবং সরকার, এটা কিন্তু খুব কঠিন জটিল একটা সমীকরণ। যারা রাজনীতি রাজপথ করে আসে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা চালানোর জন্য এটা অভিজ্ঞতা এখানে থাকতে হয়। আপনি যত পাওয়ারফুল ব্যুরোক্রেট হন না কেন, রাষ্ট্র ক্ষমতা আপনাকে রাষ্ট্র চালাতে হলে রাজনৈতিক চিন্তাধারা মাথা থেকে চালাতে হবে। ইউনূস সাহেবের আমেরিকাতে কালকে যে আমেরিকার প্রেসিডেন্ট যে সম্মানটা দিয়েছেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা সম্মান। 3 যুগে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এরকম সুযোগ হয় নাই। এটা আমি আর্টিকেল একটা পড়লাম, প্রেসিডেন্টের সঙ্গে আর বৈঠক হয় নাই। সর্বশেষ 2000 সালে শেখ হাসিনার সঙ্গে বিল ক্লিনটনের হয়েছিল। ইয়েস, এটাই আপনার বলতেন, তার পত্রিকায় লেখছে, মানে 3 যুগের মধ্যে এটা হয়েছে। এই সম্মানটা আমাদের দেশের ইউনূসের, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ইউনূস সাহেবকে পেট্রন করে, সেই পেট্রন অনুষ্ঠানে যদি আমাদের ইকোনমিকটাকে পেট্রন করে, এটাতে আমরা হ্যাপি। কিন্তু আমাদের দেশের অবস্থা যদি খারাপ করা পেট্রন করে, তাহলে তো এটা আরও একটা বিশাল ঝামেলা আছে। ঠাকুরভাই একটা কথা বলেছেন, কথা কম বলতে হবে, যারা কাজ করতে গেছেন কথা কম বলতে হবে।
কথা বলার বেশি কাজ দায় রাজনীতিবিদদের। আমরা বলবো, ভুলও হবে, আমরা শুধরাবো। পৃথিবীর যত অর্জন হয়েছে সব দেশে রাজনীতিবিদদের দ্বারাই হয়েছে, রাজনৈতিক সরকারের দ্বারাই হয়েছে। ভুল তো হবেই, ভুল হবে বলেই তো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনার এই টেলিভিশনের টকশো, অজস্র টকশোতে বলে আসছি আওয়ামী লীগের নেতাদের সামনে বলে আপনারা যা করছেন কেরানীগঞ্জে দেখা হবে, কিন্তু নতুন আর একটা লোক আসে বসবে, টকশো করবে। আপনারা এইটা করিয়েন নাই, 3টা আইন করেছেন। যদি আমার বাসায় ঠাকুরবাই গিয়ে কথা বলে, আমরা 3জন যদি একসাথে কথা সরকার বিরোধী ছাড়া কথা বলি, রাষ্ট্রদ্রোহী মামলা দিবেন, ষড়যন্ত্র করছি। রাস্তায় যদি আমরা আন্দোলন করি, আমাদের বিরুদ্ধে দেওয়া হবে নাশকতার মামলা, আর টেলিভিশনে বা বাইরে গিয়ে বক্তব্য দিয়ে দিলে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা। এই 3টা মামলার জন্য আপনারাই কিন্তু একদিন কাঁদবেন। কাঁদছেন না ওনারা? এখন হবে তো ওনাদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে সিকিউরিটি একটার মামলা। আপনার সাথে কতবার বলেছি, 10 বছর ধরে বেইলে আসছি, শুধু বলেছিলাম 14 ইলেকশনটা বিনা ভোটের এমপি। এই মামলার জন্য আমি হাজিরা দিচ্ছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আমাদের নামেও আছে। হ্যাঁ, আচ্ছা, চিন্তা করেন, আপনি একটা বক্তব্য দিবেন, মতবিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, রাজনৈতিক বিরোধী দল মত থেকে আমি এই যে শব্দটা বলছিলাম যে বিনা ভোটের এমপি, আমাকে আপনি মামলা দিয়ে হেস্তানাবুদ করছেন। আর আদালতের একজন রিটায়ার্ড হয়ে গেছেন বিচারপতি ছিলেন, আমারে জিজ্ঞাসা করলেন ওই আসনে কি ভোট হয়েছিল? মিফতা সাহেব সিলেটেরই একজন ছিলেন। আমি বললাম মাইলড ওই আসনে নির্বাচন হয় নাই, উনি বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বলে তো এই ওয়ার্ডের উপরে তো একটা মামলা হতে পারে না, কারণ এই আসনে ভোট হয় নাই। যদি থাকতো তাহলে আপনি মিথ্যে বলেছেন, আপনার নামে মামলা হতে। আসনে ভোট হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে আমার বিরুদ্ধে মামলা দিই। এটা অজস্র বিএনপি নেতাদের আছে, আরও নেতৃবৃন্দের সাথে আছে। আপনি এখন এই সরকার ইউনিসের কাজ হবে সংস্কার করা। আমি একটা কথা এখন টকশোতে বলছি যে এমন একটা সংস্কার জরুরি, ইলেকশন কমিশন বা নির্বাচনী ব্যবস্থাটা তো তার মেজরিটি নিয়েও যদি কোনো পার্লামেন্টে পলিটিক্যাল পার্টি আসে, এই সিস্টেমটা যেন হাত দিতে না পারে। সেই সিস্টেমটা ন্যাশনাল কনসেনসাসে হবে। আমাদের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, লেভেল প্লেইং ফিল্ডের ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে সাজানোর জন্য যা যা করার সব রাজনৈতিক দলের সহযোগিতা করা উচিত। এই জিনিসটা যদি আমরা ইলেকশন কমিশন টিএন সেশন করতে পারি ভারতের, তাহলে বাংলাদেশের সবচেয়ে জঞ্জালচার যে জায়গায় রাষ্ট্র ক্ষমতায় এসে কথার সাথে সাথে আপনি ইলেকশন কমিশন চেঞ্জ করে ফেলেন। ক্যারটেকার ছিল এটা। এই ইলেকশনের জন্য 3টা পার্লামেন্টারি সংসদে সংশোধনী হয়েছে। জাহিদ ভাই, জাস্টিস শাহাবুদ্দিনকে ফেরত দেওয়ার জন্য একটা সংশোধনী, বিএনপি আর একটা সংশোধনী করে ক্যারটেকার গভর্নমেন্ট পার্লামেন্টে ইনেক্ট করে সংবিধান আপনার অন্তর্ভুক্ত করা। আবার এই আওয়ামী লীগ সরকার কিন্তু ক্যারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটা বাদ দিয়ে ফেললো। আদালতের ডিরেকশন ছিল ইফ পার্লামেন্ট রিকোয়ার্ড দে ক্যান গো ফর 2 টার্মস ইলেকশন, কিন্তু 2টা করে নাই। পার্লামেন্টে যেহেতু মেজরিটি ছিল চেঞ্জ করে ফেলেছে। আমি মনে করি ইভেন মেজরিটি থাকলেও পার্লামেন্টে যেটা ইলেকশন কমিশন ব্যাপারে, নির্বাচন ব্যাপারে আইন হবে, সেটা থেকে আর কোনো রাজনৈতিক দল হাত দিতে পারবে না। আপনি বাকিটা করেন সংস্কার। আইন শৃঙ্খলাটা বলে দিয়ে আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আইন শৃঙ্খলা টোটালি ব্রেক হয়ে গেছে। আইন শৃঙ্খলার মধ্যে কোনো জিনিস নাই। এই গুলশানে আপনি চলাফেরা করেন, আছে, সন্ধ্যার পরে কোনো কিছু নাই, ট্রাফিক নাই। দিনে যারা আছে এরা মনে হয় মনমরা। গত রোববারে কাকরাইল অডিট ভবনের সামনে যে একটা আন্দোলন করেছে, তাদের সামনে কাকরাইল আপনার এই উত্তরের ডিসি যিনি ছিলেন সরোয়ার সাহেব, উনি 5 মিনিট মাইকে টাইম দিতে দিতে লাস্টে দিলেন 5 মিনিটের মধ্যে যদি রাস্তা আপনারা না ছাড়েন, আমি প্রথম আলোর সূত্র ধরে বলছি, সাইফুল আপনার লিখেছেন সাইফুদ্দিন আহমেদ, 5 মিনিটের মধ্যে যদি রাস্তা খালি না করেন তা আমরা অ্যাকশনে যাব। 5 মিনিট ওভার হওয়ার পরে উনি অ্যাকশনে যেতে চাইলেন। সরোয়ার হোসেন ডিসি রমনার এসআইকে বলেন অ্যাকশন। 5 জন না 7 জন ছাড়া কোনো পুলিশ ওনার সাথে যায় নাই ওনাদেরকে রাস্তা খালি করার জন্য। তারা বলে আমরা কাউকে মারতে যাব না, সরাইতে যাব না। এর কারণটা হলো এই আওয়ামী লীগ সরকার কিন্তু পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে, বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের মানুষ দুই মুখোমুখি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের পুলিশ যদি রাস্তায় কাজ না করে, ফাংশন না করে, আপনার থানা, মানুষের এই আইন শৃঙ্খলা রাস্তায় আন্দোলনের যদি পুলিশরা এখন না সরানো হয়, স্টেট ফেইল হয়ে যাবে। কিন্তু এটা সোমালিয়া হয়ে যাবে, এটা আপনার লিবিয়া হয়ে যাবে। পৃথিবীর অজস্র কোনো অভ্যুত্থান হয়েছে জাহিদ ভাই, আমি দায়িত্ব নিয়ে এই জাতির সামনে বলছি, কোনো অভ্যুত্থানে কোনো দেশের পুলিশ কিন্তু আত্মগোপনে চলে যায় নাই। একটাই দেশ বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে, রাষ্ট্রের পুলিশ যারা তারা আত্মগোপনে চলে গিয়েছে। এই পুলিশ বাহিনীকে সরকার আওয়ামী লীগ করে ফেলছিল। আওয়ামী লীগ আত্মগোপনে গেছে, পুলিশ কেন যাবে? কারণ এই সিনিয়র কিছু কর্মকর্তার জন্য 2,13,000 পুলিশের মধ্যে 2,17,000 পুলিশ রিক্রুট হয়েছে 2009 থেকে 23 পর্যন্ত আওয়ামী লীগ করেছে। এই জিনিসটা যদি ফিরে না আসে, এটা স্ট্রেট ফেইল হয়ে যাবে। এই জিনিসটা ঠিক করার জন্য সবার রাজনৈতিক দলের